সকালবেলা 9টার সময় ঘুম থেকে উঠেছে, এদের জন্য আমরা 10টা পর্যন্ত বসলাম, আর এদের জন্য আমাদের এরা সব লাট সাহেব পরিবারের সদস্যরা সব। আমরা বাবলায় অদ্বৈত প্রভুর মন্দির দর্শন করে ফিরে আসলাম আবার। এখানে মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দর ছিল। শান্তিপুর স্টেশন থেকে একদম কাছেই 10 টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু আপনি এই মন্দির দর্শন করতে পারেন। যদি কখনো শান্তিপুরে আসেন তবে এই মন্দির দর্শন কিন্তু মোটেও মিস করবেন না। ভক্তি এবং শ্রদ্ধার এক দারুণ উদাহরণ এখানে। কেউ বসে গান করছেন মন্দির চত্বরে বসে, কেউ ঘুরে ঘুরে দেখছেন। বেশ বড় মন্দিরটা। আমরা সকালে তখন বেলা 11টা নাগাদ এই যে স্বপ্না দিদিভাই এখানে বসে গেছেন, দলে বসে সবাই মিলে বসে গান করছে। এবার ওখান থেকে অসিতবাবু আমাদের নিয়ে চললেন, ফিরে চললেন। যাওয়ার পথে আরও কিছু পাগলা গোসাই গোস্বামী বাড়ি একটু দেখা হলো। এখানে তো আমরা অদ্ভুত সব জিনিসপত্র দেখলাম। এখানে কিন্তু আজকে এই কার্নিভাল বা বিসর্জনের প্রস্তুতি চলছে। চারিদিকে পুরো শান্তিপুর জুড়ে এই যে আমরা টোটোতে করে যাত্রা করলাম, সব দিকে সাজো সাজো রব। সন্ধ্যাবেলায় সব গোস্বামী বাড়িগুলো তাদের মূর্তি নিয়ে বেরোবেন, তাদের সাজগোজ নিয়ে বেরোবেন। এই আমরা দেখতে দেখতে সাথে আমাদের মঞ্জুলিকা দিদিভাই আছেন, গৌতমবাবু আছেন, শিশিরদাও সাথে আছে। আমরা সবাই মিলে ঘুরে ঘুরে বাবলা দর্শন করে ফিরে আসছিলাম আমাদের লজে। এইখানে দেখুন আজ রাত্রে কিন্তু এই ঢাকগুলো বাজবে। 100টার অধিক ঢাক এখানে কিন্তু জমা হয়ে গেছে। আর এইখানে এই যে সাজগোজ চলছে, লাইট লাগানো হচ্ছে, সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই যে বাড়িটা, এটা অসিতবাবু নিয়ে গেলেন, বললেন আমাদের যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে এখানেও কিন্তু 10-12 জন বসে বিসর্জনটা দেখতে পারবে। আর এই ফাঁকে আমি একটা পাশেই একটা প্যান্ডেল ছিল, ওই প্যান্ডেলটা একটু দেখে নিলাম। এটা রাত্রে আমরা এসেছিলাম, কিন্তু রাত্রে বাইরের থেকে দেখা হচ্ছে, ভিতরে লম্বা লাইন ছিল, বহুরূপী। হ্যাঁ, কাশ্যপপাড়া রাস পূজা প্যান্ডেল, থিম ছিল বহুরূপী। দিনের বেলা এইসব প্যান্ডেল কিন্তু খুব ভালো লাগে না, এইগুলো দেখতে রাতে লাইটের দারুণ এফেক্ট। যাই হোক, আমি একটু দুধের স্বাদ ঘোলে মিটালাম, একটু দেখে নিলাম এই ফাঁকে। ওরা তখন ওই বাড়িটায় কোথায় বসা যায়, কতজন বসতে পারবে, এইসব ব্যাপারগুলো অসিতবাবু ঘুরে ঘুরে দেখছিলেন। ওনার পরিচিত এক আত্মীয়ার বাড়ি। এই রাস্তা দিয়ে কিন্তু বললেন যে কার্নিভালটা এই রাস্তা দিয়ে যাবে, সুতরাং এখানে বসলেও কিন্তু বসা যেতে পারে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আজ রাত্রে আমরা যেখানে অধিকাংশ মানুষজন বসবো সেই জায়গাটা কিন্তু দেখতে গেলাম। অসিতবাবু এখানে খুব পরিচিত মানুষ, খুব স্বাভাবিকভাবে সবার সাথে সম্পর্ক রয়েছে। এই যে এখানে সবার সাথে আলোচনা হলো, অসিতবাবু সবার সাথে আরেকবার ঝালাই করে নিলেন, টাকা পয়সা অ্যাডভান্স করে দিয়েছেন যে রাত্রের জন্য এখানে আমরা 60-70 জন বসতে পারি। কিন্তু আমাদের সাথে প্রায় 85 জন লোক হয়ে গেছে, বাকি 15 জন কোথায় বসবে তার একটা ব্যবস্থা করতে হবে। তবে এখানে বলি যে অসিতবাবু কিন্তু খুব দারুণভাবে কিন্তু ব্যবস্থাপনা করেছিলেন, মানে পুরো চারিদিকে নজরদারি রাখছিলেন কোথায় কাকে কীভাবে বসানো যায়। চলো, খুব সুন্দর দুপুরে আজ শেষ আহার আমাদের। নন্দিতা দিদিভাই পায়েস বানিয়েছে, সকালে যে পায়েস বানানো তার খরচ নিল নন্দিতা দিদিভাই। দুপুরে ব্যারাকপুরের গৌতমবাবু পকোড়া বানানোর খবর দিলেন, খরচ দিলেন। শান্তিবাবু বাঁকুড়া থেকে দই কিনলেন সবার জন্য, আমাদের জয়শ্রী দিদিভাই, জয়তী দিদিভাই এবং আমি ব্যয় করেছিলাম। আজকে এরা করেছে, সবাই আজ সবাই এসেছে, আনুমানিক প্রায় 85 জন আছে। রাত্রের প্রস্তুতি কিন্তু আমরা শুরু করে দিয়েছি। রাত্রে আমাদের সবার জন্য এই দেখো এখানে রাঁধুনিরা একদম ব্যস্ত, এই গরম গরম পকোড়া ভাজা চলছে। এরপরে শুরু হলো রাতের প্রস্তুতি। আমার কিন্তু বিশ্রাম নাই, সমানে বাজার করে যাচ্ছি। এই যে রাতে সবার জন্য প্যাকেট তৈরি হচ্ছে, ফ্রাইড রাইস আর আলু পটলের দম, সবার জন্য রাত্রে প্যাকেট তৈরি করে নিয়ে হলো। আর রান্নার ঠাকুরদের আমরা কিন্তু আজ রাতে এখানেই ছেড়ে দিলাম, ওদের আর দরকার নেই, কারণ আগামীকাল সকালে আমরা সবাই বেরিয়ে পড়বো। এই জন্য প্রায় 100খানা, 85 জন আছি, 90খানা বোধহয় প্যাকেট তৈরি করা হয়েছিল। রান্নার ঠাকুর খুব সুন্দরভাবে প্যাকেটগুলো তৈরি করে দিলেন। দুটো ছেলেকে রাখা হয়েছিল, তারা প্যাকেটিংয়ের ব্যবস্থা করে দিলেন। তারপরে অমৃতাকে দায়িত্ব দেওয়া হলো যে সবাইকে তুমি ভাগ করে দাও প্যাকেটগুলো। নাম পড়ে পড়ে অমৃতা, সাথে মলি দিদিভাই ছিলেন এবং আরও অনেকে সবাই সাহায্য করলো। সবার হাতে একটা করে প্যাকেট আর
জলের ব্যবস্থা করে দিল, একটা করে জলের বোতল দিয়ে দেওয়া হলো। সবাইকে বলা হলো রাত্রে সময় মতন করে নিজের সময় মতন করে আহার করে নেবে। এইবার আমরা বেরিয়ে চললাম লজের থেকে। ও তো আরও তো একটু লাগবে, প্যাকেট একটু কম পড়েছিল। আবার আমি সেই প্যাকেট কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে প্যাকেটগুলো সব বানানো হলো। রাতের অন্ধকারে না আমার এই গোপ্রো ক্যামেরাটার ছবি খুব ভালো আসে না। এবার আমরা দল বেঁধে পায়ে হেঁটে সব বেরোলাম। এই দেখো যাওয়ার পথে আমাদের রাস্তার পাশ দিয়ে বিভিন্ন মন্দির, এগুলো দেখতে দেখতে আর বিভিন্ন যে কার্নিভালের যে উৎসবের যে প্রস্তুতি, সেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর এই রাস্তার মধ্যে দেখো ভিড়, আমি সত্যি বলছি আমি কিন্তু অবাক হয়েছি এই ভিড় দেখে। এরকম ভিড় কিন্তু আমি কোনোদিন দেখিনি, কোনো অনুষ্ঠানে এরকম ভিড় দেখিনি। বাপরে বাপ, রাস্তার দুই ধারে লোক বসে আছে শুধুমাত্র কার্নিভাল দেখার জন্য। এত ভিড়ের মধ্যে এত বড় ব্যবস্থাপনা করা তো খুব অসম্ভব ছিল। তবু অসিতবাবু দারুণ চেষ্টা করেও 80 জনের বসার ব্যবস্থা করা গেল। আর 5 জনকে কিন্তু শেষ অবধি দাঁড়িয়ে থাকতে হলো। আমি তারপরে পেপার কিনে নিয়ে আসলাম। আমি বললাম তোমরা সবাই নিচে বসো, আমিও নিচে বসি চলো। তো নিচে বসেই আমাদের কার্নিভাল দেখতে হলো। সন্ধ্যা 7টায় শুরু হলো কার্নিভাল। প্রচণ্ড কোলাহল, প্রচুর লোক, মনে হচ্ছে সারা ভারতবর্ষের লোকজন এখানে এসে জমায়েত হয়েছে, এত ভিড়। আর এক এক করে প্রথমে আসবে গোস্বামী বাড়ির পুজো। প্রায় 2 ঘন্টা ধরে চলল গোস্বামী বাড়ির পুজোর কার্নিভাল। আমাদের কাছে পুরো ব্যাপারটা একদমই নতুন ছিল। আমরা সবাই অবাক হয়ে দেখছিলাম, বেশিরভাগই সবাই বসে বসেই দেখছিল, চেয়ারের জায়গা পেয়ে গেছি। আর খুব আনন্দ সবার, একদম নতুন একটা কনসেপ্ট। এই দেখো গোস্বামী বাড়ির পুজো কীভাবে যাচ্ছে। আর আমাদের মায়েরা বোনেরা কী আনন্দ ওদের, সব মাথার মধ্যে দেখো বাচ্চা হয়ে গেছে, সব মাথার মধ্যে লাইটিং দিয়ে একটা কিনেছে আর খুব আনন্দ করছে, হই হাল্লা একদম মেতে রয়েছে সব আমাদের 85 জনই। তাদের শোভাযাত্রা ধীরে ধীরে শান্তিপুরের রাজপথ পরিক্রমা করছে। বড়বর্ষমী বাণীর সেই সমস্ত তাদের সেই শান্তিপুরে কোথাও ঢাকের আওয়াজ, 131টা ঢাক, তার মানে কি আওয়াজ চিন্তা করো। কোথাও ব্যান্ডের আওয়াজ, কোথাও অর্কেস্ট্রার আওয়াজ, সে এক অদ্ভুত দৃশ্য। আর এক এক করে প্রসেশন চলছে, কত যে অর্থ ব্যয় হয়েছে কল্পনা করা যাবে না। আমি দেখে তো অনুমান করতে পারছিলাম না যে এত অর্থ ব্যয় করে এত বিশাল কার্নিভাল। রাস্তাটা একটু বড় হলে ভালো হতো। তথাপি দেখো এই যে ঢাক টাক নিয়ে, ঢোল নিয়ে, বিভিন্ন তালে, বিভিন্ন শান্তিপুরের হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যকে, এই শান্তিপুরের কৃষ্টি এবং সংস্কৃতিকে জীবন মুক্তির প্রতি ভূমিকা নিবেদন করতে পারি। সুন্দরভাবে মেয়েদের সাজানো হয়েছে, আর তারা তালে তালে নাচছে, ঢাকের তালে নাচছে, কোথাও ব্যান্ডের তালে নাচছে। কি অদ্ভুত দৃশ্য, ভাবাই যায় না। কার মাথায় আসলো এই বিরাট কর্মযজ্ঞ? এই সব কিন্তু আপন তালে নিজের মতন চলছে। কি অদ্ভুত ব্যাপার দেখুন। কোথাও গরুর গাড়িতে করে প্রসেশন চলছে, ওই ভিড়ের মধ্যে গরুগুলো কেমন অসহায়ভাবে দেখো গাড়িটাকে টানছে। আবার কোথাও দেখো ট্রাক্টরে চলছে, কোথাও দেখছি ঘোড়া ব্যবহার করা হয়েছে। একদম মানে কি মানুষের বুদ্ধি দেখো, কিভাবে পুরো ব্যাপারটাকে এত সুন্দর করা যায়। তার জন্য কত যে চিন্তা, কত পরিকল্পনা করতে হয়েছে মানুষকে। শুরু হলো এবার বড় বড় পুজোর কার্নিভাল। সে দেখার মতন দৃশ্য, কত সাজ, কত লম্বা প্রসেশন, কত ব্যবস্থাপনা, দারুণ দারুণ সব ডিসপ্লে চলছে। তার মধ্যে চলছে বাজনা,
প্রসেশন, হাজার হাজার মানুষের প্রসেশন। এই দেখো এবার আসছে সব বড় পুজোগুলো। এখন রাত্রি প্রায় 9টা 9:30 বাজে। এই সময় শুরু হলো বড় পুজোগুলোর কার্নিভাল। প্রচুর লোক রাস্তার মধ্যে চলাফেরা করছে। একদল লোক তো বসে রয়েছে দুই পাশে, এই যে আমাদের সব এরা সব বসে রয়েছে। আর কার্নিভাল সারা রাত কিন্তু এভাবে চলবে, কিন্তু সারা রাত তো দেখা সম্ভব নয়। চারিদিকে লোকে লোকারণ্য। আমি তখন মাটিতে বসেই কার্নিভাল দেখছি। আর আমার পাশেও রয়েছে আমাদের ভাইয়েরা বোনেরা যারা কার্নিভাল দেখতে এসেছে দূর দূরান্ত থেকে। আর চারিদিকে কি উৎসাহ মানুষের মধ্যে, সত্যি দেখার মতো, দেখার মতো। এই যে আলোকসজ্জার গাড়িগুলো দেখছেন, এগুলো একদিনে তৈরি হয়নি, 7-10 দিন ধরে এর পিছনে লোক লেগে আছে। কত ধরনের বাজনা, আর মেয়েদেরকে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে দেখো গাড়িতে করে বের করা হয়েছে। দারুণ লাগছিল এটা দেখতে। তাক লেগে যাওয়া বলে না, সেই তাক লেগে যাওয়া ব্যাপার। আপনি যখন এটা দেখবেন অবাক হয়ে যাবেন, কীভাবে এই আয়োজন, কে রয়েছে এর পিছনে, কি অনুশাসনের মধ্যে সব প্রশাসনগুলো চলছে। এত মানুষ, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। দামি দামি সব লাইট লাগানো হয়েছে। দীর্ঘ কয়েকদিন ধরে মানুষ এক প্রচেষ্টা, মানুষের দারুণ প্রচেষ্টায় এই সফল হয়েছে এত সুন্দর একটা কার্নিভাল। আমরা রাত্রি 12টা অবধি সবাই মিলে দেখে তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম রেস্ট। ফ্রেন্ডস, 8 তারিখ আমাদের রাস, ভাঙা রাস গতকাল রাত্রে দর্শন শেষ। আজকে সব বাড়ি যাওয়ার পড়া প্রায় 85 জন আমরা ছিলাম, আমি যা কাউন্ট করে দেখলাম। খুব সুন্দর। আজকে এখনও শান্তিপুরে আছি, সব হিসাবপত্র মিটিয়ে দিতে হবে সবাইকে, সব টাকা পয়সা দিয়ে। তারপরে আজকে একটু বেলা করে বেরোবো, বাকিটা সব চলে যাবে। সকাল থেকে অনেকে চলে গেছে। খুব ভালো লাগলো সব কিছু দেখে। এই যে দেখুন, এইগুলো সব কালকে প্রসেসন ছিল, সারা রাত ধরে প্রসেসন চলেছে। আমরা সারা রাত জাগি নাই, 11টা 12টা অবধি সব চলে আসলাম। সম্ভব নয় রাত জায়গা। যদি শান্তিপুরে আসবেন, রাসের অভিজ্ঞতা খুব সুন্দর, দারুণ। থাকা টাকা খুব ভালো হয়নি, তবে কাজ চলে গেছে আর কি, তাই না? এর থেকে ভালো করতে গেলে পয়সা খরচা করতে হবে। হ্যাঁ, কম পয়সায় মোটামুটি ঠিক আছে আমাদের। চলুন সাথে থাকি। এখন সকাল 7:30 বাজে। আমাদের কাছে গতকালের দই একটু আছে, শান্তিপুরে দই খুব বিখ্যাত। ভাবলাম যে একটু দই চিটা মুড়ি টুড়ি দিয়ে একটু মেখে খেয়ে যাবে সব ব্রেকফাস্ট, কিন্তু দোকান তো কিছুই খুলে নাই। মুড়ি আছে আপনার কাছে? মুড়ি? হ্যাঁ, দেখি আর, কিন্তু উপায় নেই, দেখছি না কোনো কিছু পাওয়া যাচ্ছে, কোনো দোকানপাট কিছুই খুলে নেই। আর গতকাল ভাঙা রাস গেছে না, প্রসেশন দেখেছে, খুব স্বাভাবিকভাবে রাত একটু হবে, রাত জেগেছে।
গতকাল শান্তিবাবু দই এনেছিলেন, সেই দই অনেকটাই বেঁচে গেছিলো। সেই দই দিয়ে বাজার থেকে আমি মুড়ি কিনে নিয়ে আসলাম। এখনও প্রায় জনা 30 আছে, বাকিরা সব চলে গেছে। ভারতীদি, অমৃতা, এরা সবাই মিলে সেই মুড়ি মাখলো। মুড়িতে দেওয়া হয়েছে দই, তার মধ্যে একটু ঘি ছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। এই সব বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সবাইকে একটু একটু করে দেওয়া হলো। আর বাড়ি ফেরার আগে আর একবার একটু বাজারে যেতেই হবে, সেই শান্তিপুরের হাটে গিয়ে আবার একটু কেনাকাটা। আমার বোনেরা দেখলাম সব গিয়েছে ওখানে, আমি ওদের পিছন পিছন ছিলাম। আমরা কিন্তু লজটা ছেড়ে দিয়েছি। লজের সব হিসাবপত্র হয়ে গেছে। ফাইনালি আমরা চলে আসলাম অসিতবাবুর বাড়ি। এই দেখো অসিতবাবুর 2 নাতি আমাদেরকে বিদায় সংবর্ধনা জানালো। এদেরকে দেখে আবার এদেরকে দেখার ইচ্ছা নিয়ে আমরা সবাই ধীরে ধীরে একটা গাড়িতে করে আমরা কয়েকজন ফিরে আসলাম ব্যান্ডেল আর কল্যাণী। দেখো এই স্মৃতি কিন্তু থাকবে, অনেক দিন থাকবে। হ্যাঁ, বিশ্বাস করো, শান্তিপুর কিন্তু আমাদের একটা আলাদা ভাবের জায়গা। আমরা এত সুন্দরভাবে শান্তিপুর ট্রিপটাকে শেষ করবো আমরা বুঝতেই পারিনি। প্রায় 1 লক্ষ টাকা মতন কালেকশন হয়েছিল, এবং সেই টাকা এই কয়েকদিন 3 দিন থাকা খাওয়া সব কাজে একদম সুন্দরভাবে ব্যয় হয়ে যায়। কোথাও কোনো রকম অসুবিধা হয়নি। আর থাকা টাকা দেখো একটু তো হয়, অসুবিধা হলেও সেটাকে আমরা সবাই মানিয়ে নিয়েছিলাম। আমরা যোগ অভ্যাস করেছি, আনন্দ করেছি, প্রচণ্ড আনন্দ। একই রঙের শাড়ি পরে সব বেরিয়েছিল আমাদের বোনেরা ভাইয়েরা। হ্যাঁ, খুব সুন্দর একটা দারুণ পরিবেশ। বছরে একবার আমরা সবাই একটু মিলিত হই। আর এখানে আমাদের এই যে তৃষ্ণা দেখো 2জন বিদেশিকে পেয়েছে, তার সাথে একটু ফটো তুলে নিয়েছে আবার। আর এই যে আমরা গ্রুপে, আমাদের দুলালবাবু আসলেন বাতকুল্লার থেকে। তো চলো আমরা এবার বেরিয়ে গেলাম শান্তিপুর থেকে। শান্তিপুর আবার হয়তো আসবো আমরা। অসিতবাবু, অমরেশবাবু, প্রশান্তবাবুদের সাথে এমনভাবে পরিচয় হলো, আবার হয়তো আসতে হবে। কল্যাণী থেকে এর দূরত্ব খুব সামান্য আছে, কিন্তু রাসের যে স্মৃতি মনে নিয়ে যাচ্ছি, এ কিন্তু অনেক দিন থাকবে। আর এই আনন্দ কিন্তু তখনই সফল হয় যখন আমরা সবাই মিলে একসাথে আনন্দকে উপভোগ করি। অনেকেই আছে একা একা যায়, পরিবারকে নিয়ে যায়, কিন্তু এই যে 80 জন 85 জন একসাথে থেকে এই আনন্দ করা, এর অভিজ্ঞতা কিন্তু একদমই আলাদা। রান্নার ব্যবস্থা করা, বাজার ঘাট, দৌড় ঝাঁপ, একে অপরের সাথে বসে বসে গল্প করা। তো চলো আমাদের 85 জনের 3 দিনের শান্তিপুর ভ্রমণ, রাস শুরুর রাস দেখা, রাসের মাঝখানে দেখা, এবং রাসের সমাপ্তিতে কার্নিভাল দেখা কিন্তু দারুণ। আর সব শেষে দেখো আমাদের ডাক্তারবাবু কী সুন্দর গান শোনালেন, এ দোস্তি আমরা ভুলেঙ্গে আমরা দারুণ। উনি মাউথর গানে খুব সুন্দর গান বাজাচ্ছিলেন। চলো বিদায়, সবাই ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার।